অঙ্গীকার করেছিলেন আর কলম খাবেন না তিনি, কিন্তু কথা রাখেননি। এবার কলম তো খেয়েছেনই, সাথে খেয়েছেন বিশাল সাইজের লম্বা লোহার সূচ। মোতালেবের পেট থেকে বের করা হয়েছে তাঁতের কাজে ব্যবহৃত ৩টি লোহার মোটা সূচ, একটি লম্বা বাঁশের কাঠি, একটি প্লাস্টিকের বেল্ট ও একটি কলম। এত ধারালো বস্তু কিভাবে মোতালেব গিলেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন খোদ চিকিৎসক। আগের বারও উনি কলম খেয়েছিল, কিন্তু এবার উনি অনেক ধারালো অস্ত্র যেমন প্লাস্টিক, তারপরে লোহার স্টিক খেয়ে ফেলেছে। গত বছর মে মাসে পেটে তীব্র ব্যথা নিয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তি হন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকার মৃত আব্দুর রহিমের বড় ছেলে মোতালেব। সেবার এই মেডিকেল কলেজের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় 2 দফা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে একে একে বের করা হয় 23টি কলম, যা ছিল রীতিমতো বিস্ময়কর। আমি জানি আমি যদি এর পরবর্তীতে গেলি আমি চিন্তা ভাবনা করছিলাম ওই আমার অপারেশন মানে হয়তো দ্বিতীয়ভাবে কোনো হবে না, তাই না? সেবার এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে 23টি কলম বের করার পর পিকা সিনড্রোম নামের মানসিক রোগে আক্রান্ত মোতালেব কলম সহ অন্য কোনো অখাদ্য না খাওয়ার অঙ্গীকার করেছিলেন। ভবিষ্যতে আমার জীবনে কোনোদিন এরকম খাবার ছাড়া অন্য কোনো অখাদ্য খাবার মুখে নেব না। তবে প্রতিজ্ঞা রাখেননি বিরল মানসিক রোগে আক্রান্ত মোতালেব। তবে এবার তার অবস্থা ছিল আরও ভয়াবহ। গত মে মাসের 13 তারিখে আবারও পেটে তীব্র ব্যথা শুরু হয় মোতালেবের অসহায় মা লাইলি খাতুন তাকে নিয়ে আবারও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আসেন। চিকিৎসকের পরামর্শে আবারও তাকে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক বুঝতে পারেন আবারও অখাদ্য গিলে ফেলেছে মোতালেব। কিন্তু এবার কলম ছাড়াও আরও ধারালো বস্তুর খোঁজ পাওয়া যায় মোতালেবের পেটে। পরবর্তীতে গত 3 জুন সোমবার ও 4 জুন মঙ্গলবার 2 দফায় এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে মোতালেবের পেট থেকে মোট 6টি লম্বা আকৃতির বস্তু বের করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট এবং এন্ডোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও তার দল। কলমের চেয়ে এগুলো অনেক শার্প, আরও পয়েন্টেড, এবং এগুলো এতই ধারালো যে কোনো জায়গায় লেগে গেলেই সেখানে ভয়ঙ্কর ইনজুরি হয়ে এবং সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া যে গতকালকে আমরা সাকসেসফুলি 4টা ফরেন বডি বের করি এবং আজকে দ্বিতীয় দফায় আরও দুটি ফরেন বডি বের করা হয়। একজন মানুষের পেট থেকে অপারেশন বা কাটা ছেঁড়া ছাড়াই ধাতব সূচ বের হওয়ার ঘটনায় অবাক হন সবাই। সার্জারির সময় চিকিৎসকের সাথে থাকা সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা জানান এমন অস্ত্রোপচার দেখে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন তারা। এরকম জিনিস সচরাচর ঘটে না, আর আমরা এই ঘটনার সাক্ষী হতে পারছি। আমাদের জন্য অনেক বড় ব্যাপার নিজেদের চোখের সামনে দেখা শিক্ষানবিশ হিসেবে। লোহার এটা মাথা 2 পাশে ধারালো ছিল। এটা পেশেন্টের রিস্ক তো থেকেই থাকে, কোথাও গিয়ে আটকে থাকলে সেটা তো বের করা পসিবল না, কিন্তু স্যার অনেক দক্ষতার সহিত এটা বের করে ফেলছে আলহামদুলিল্লাহ। অখাদ্য খেয়ে নিজের ভুল বুঝতে পারলেও নিজেকে সামলাতে পারছেন না মোতালেব। তাই দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর আবারও এমন কাজ না করার অঙ্গীকার করলেন মোতালেব। বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানান মোতালেব নিজেই। আমার অপারেশন করলে হয়তো বাঁচবো না, তাই ডাক্তার। আমার মায়ের সাথে হাত ধরে বললাম আমি দ্বিতীয়ভাবে আর এই কোনো এই ধরনের কাজ করবো না। মানসিকভাবে অসুস্থ সন্তান মোতালেবকে নিয়ে দিশেহারা তার মা লাইলি খাতুন মোতালেবের জন্য সহযোগিতা চাওয়ার পাশাপাশি চিকিৎসক ও স্টাফদের জানালেন কৃতজ্ঞতা। কিভাবে ভালো করা যাবে কাজকর্ম কি এখন উপজেলা আপনারা জানায়া একে এখন কিছু আপনারা একটু করেন, হেল্প করেন। এই যে ছোটো ছোটো মা ছেলে মেয়ে আছে, সবাই ধন্যবাদ। সবাই আমাকে খুব ভালোবাসে আর কি, স্যারও খুব ভালোবাসে। সম্প্রতি চালু হওয়া এই মেডিকেল কলেজে জনসাধারণকে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানান শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা চেষ্টা করছি আমার হাসপাতালের আবার ব্যক্তিগত এবং সরকারি পেজ থেকে এখানে কি সেবা দেওয়া হয় সে ব্যাপারে আমি প্রচার প্ররোচনা করছি। প্রশাসন, সাংবাদিক সহ সামাজিক বিভিন্ন লেভেলে আমরা প্রোগ্রাম আয়োজন করছি।